নুরুল, তোমার কি মনে হয় লাইক আমরা ধরো ফার্স্ট ইয়ার যখন একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই, ওই সময় আসলে আমাদের ইনিশিয়ালি কি কি করা প্রয়োজন, এন্ড লাস্টলি আমরা যখন লাস্ট ইয়ার বা ফোর্থ ইয়ারে থাকি ওই সময়টা আসলে কি কি করা প্রয়োজন? আচ্ছা, ফার্স্ট ইয়ার আমি বলবো না, ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে, কম্পিউটার সায়েন্স চুজ করার আগেই সর্বপ্রথম কাজ হচ্ছে ডিটারমাইন করা তুমি কোন দিকে যাবা। যে কম্পিউটার, এই যে অনেকে বললো কোডিং ভালো লাগে না, তোমার যদি আসলে কোডিং ভালো লাগে না, তুমি ফার্স্ট সেমিস্টারে ডিটারমাইন করো যে কোডিং, চেষ্টা করো প্রথমে কোডিং ভালো লাগানোর, পরে যদি দেখো ভালোই না লাগে তাহলে অন্য সেক্টরগুলো দেখো, কিউএ ইঞ্জিনিয়ার, কাস্টমার সার্ভিস, তোমার অনেক আছে, টেকনিক্যাল ডকুমেন্টেশন রাইটার, বলো অনেক কিছু আছে। তো এই একটা সেক্টর ডিটারমাইন করা ফার্স্ট সেমিস্টারে, আমি ফার্স্ট সেমিস্টার বলবো না, ভার্সিটি ভর্তি হওয়ার আগে থেকে শুরু করা উচিত, তারপর ফার্স্ট সেকেন্ড সেমিস্টার ফার্স্ট ইয়ারের মধ্যে এইটা অবশ্যই ডিটারমাইন করতে হবে, তা না হলে তুমি ফোর্থ না ফিফথ ইয়ারে যেও ডিটারমাইন করতে পারবে না। আর ফোর্থ ইয়ারে সর্বপ্রথম টার্গেট হবে কোনো এক জায়গায় কাজ নেওয়া। তুমি যদি মিনিমাল কোনো কাজ শিখে থাকো, কাজ নেওয়া বা প্রজেক্ট নেওয়া। এখন অনেকে বলতে পারে কাজ তো পাই না, প্রজেক্ট তো পাই না, কোনো জায়গায় তো জব পাই না। কেন, তুমি কি নিজের কাছে নিজে জব করতে পারো না? অনেকে বলে আমি ইন্টার্ন করতে চাই, আমার পেমেন্ট লাগবে না। কেন, তুমি নিজে একটা প্রজেক্ট বের করো, তুমি নিজেই নিজের কোম্পানি দাও, নিজের মনে মনে দাও, তারপর একটা প্রজেক্টে নিজে নিজে কাজ করো, ওই একটা ভালো প্রজেক্টে কাজ করো। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পুশ কে করবে? পুশ তোমাকে কখনোই কেউ করবে না, তুমি যদি কোনো কোম্পানিতেও যাও তোমাকে পুশ করবে না, তোমাকে ফায়ার করে দেবে। তো তার মানে এইটা চিন্তা করা যাবে না যে নিজে থেকে করা যাবে না, কোম্পানিতে গেলে করতে পারতাম। তার মানে ফোর্থ ইয়ারে যে হয় চাকরি খুঁজতে হবে, কাজ খুঁজতে হবে, না পেলে না করতে পারলে নিজের কাছে নিজে কাজ করতে হবে। এইটাই হচ্ছে ফোর্থ ইয়ার। ফার্স্ট ইয়ার ডিটারমাইন ওয়্যার ইউ ওয়ান্ট টু গো, লাস্ট ইয়ার ট্রাই টু গো দেয়ার। আচ্ছা, সো আরেকটা ব্যাপার যেটা, যে ইন্টার নিয়ে যেহেতু বললা, সো আমরা দেখতে পারি কি যে আমাদের সো অনেক হিউজ পপুলেশন, সো এখানে আসলে বাংলাদেশের ভিতরে আসলে জবটা অনেক কম। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ফ্রিতে ইন্টার্ন করার সুযোগ হয় অনেক জায়গায়। বাট আমাদের স্টুডেন্টদের একটা ব্যাপার থাকে যে আমি ফ্রিতে কেন শ্রমটা দিব বা ফ্রিতে কাজটা কেন করব। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে ওইটা করা দরকার। লাইক কর্পোরেটের একটা ফিল বা একটা এক্সপেরিয়েন্স নিজের কাছে নিয়ে আসা যায়। সো এই ক্ষেত্রে তোমার কি বলার আছে যে আসলে করা উচিত কি উচিত না? অবশ্যই উচিত। আমি বললাম নিজের কাছে নিজে ফ্রিতে কাজ করো। আমি আমার স্টোরিটা বলি, আমিও আমি প্রথম ৩ মাস এমনিতেই কাজ করছি। কাজ বলতে এমনিতেই তাদেরকে সাহায্য করছি, এরপর আমাকে এক জায়গায় ওরা জবে রেফার করে। ওরা আমাকে একটা টাকাও স্যালারি দেয় না, কিন্তু ওরা আমাকে এক জায়গায় রেফার করছে, যেইখানে আমি কাজটা পাইছি। তো ওদেরকে ফ্রিতে যদি কাজ করে না দিতাম তাহলে আমি কিভাবে পাইতাম? আর ওদের ওইখানে কাজ করতে যে আমি যে কাজগুলো শিখছি তার মূল্য অনেক, যেটা আমার বেতন দিলেও আমার কোনো লাভ হইতো না, যতটুকু শিখছি। তো অবশ্যই করা উচিত।